বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন অত্র জামিয়ার সুনামধন্য ছাত্র ভাই মোহাম্মদ শাহিন জামাতে জালালাইন। এই পর্যায়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ শাহিন জামাতে জালালাইন এবং পরবর্তী প্রতিযোগী হিসেবে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ আবু নাঈম জামাতে জালালাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এক ঝাঁক এলএমপি প্রসূত ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠান যেহেতু কোরবানি উপলক্ষে, তাই আমি আমার বিষয়কে নির্ধারণ করে নিয়েছি। কোরবানি কি, কোরবানির প্রেক্ষাপট কি এবং এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা কি। আল্লাহ তাআলা চাহেন তো এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবানি হচ্ছে সমগ্র মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত একটি ইবাদত। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কুরবানি শুরু হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কুরবানি শুরু হয়েছে। কারণ হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আত্মত্যাগ ও দৃঢ়তার মাধ্যমে এই ইতিহাস শুরু হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য, অবিচলতা ও বাতিলের মোকাবেলায় আপোষহীনতার মাধ্যমে এই ইতিহাস শুরু হয়েছে। তাই হৃদয়পটে স্বতন্ত্র মর্যাদার অধিকার রাখে এই কুরবানি। প্রিয় উপস্থিতি, কুরবানি কি? কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে যা উৎসর্গ করা হয়। প্রিয় উপস্থিতি, বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে হাদিস থেকে শোনাই। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়া, হে আল্লাহর রাসূল এই কুরবানিগুলো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানিগুলো হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য ও সুন্নাত আদর্শ। প্রিয় উপস্থিতি, চলুন এবার কুরবানির প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা যাক। পৃথিবীর শুরু থেকেই কুরবানির সূচনা হয় হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, তখনকার কুরবানির প্রথা ছিল সম্পূর্ণ ভিন্ন। বর্তমান উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কুরবানির যে প্রথা চলমান, তা শুরু হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নানাভাবে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাতে সফল হয়েছেন। পরিশেষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় উপনীত হন, তখন আল্লাহ তাআলা চাইলেন তাকে আরেকটি পরীক্ষা করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম হযরতে হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটি হাঁটি পা পা করে পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখান যে তিনি তার আদরের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। আসলে নবীর স্বপ্ন তো ওহী নয়, নবীর স্বপ্ন তো আমাদের মতো স্বপ্ন নয়, নবীর স্বপ্ন আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। তাই তিনি ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি আমাকে বলো। যেমন পিতা তেমন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করুন, আপনি তাই করুন। আল্লাহ তাআলার আদেশ পালন করানোতে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন। আল্লাহ তাআলার ইচ্ছায় জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম হাসতে হাসতে পাশে দাঁড়িয়ে রইলেন। প্রিয় উপস্থিতি, এই ছিল কুরবানির সংক্ষিপ্ত প্রেক্ষাপট। এবার আসুন কুরবানির এই প্রেক্ষাপট থেকে আমাদের শিক্ষা কি। প্রিয় উপস্থিতি, কুরবানি আমরা করব খালেস নিয়তে। সর্বপ্রথম আমরা নিয়তকে বিশুদ্ধ করব। নিয়তের মধ্যে কোনো প্রকার অহংকার রাখবো না, রিয়া বা লোক দেখানোর কোনো প্রশ্রয় দিব না। কুরবানির ক্ষেত্রে আমরা
নিজের পছন্দের প্রিয় পশুকে কুরবানি করব এবং কোনো প্রকার নাস্তিক মুরতাদের বাধা বিপত্তির ভ্রুক্ষেপ করব না। আজকে কুরবানির সময় আসলেই দেখা যায় এক প্রকার ভিনদেশি দাদা বাবুরা বলে, যারা আমাদের মাকে বলি দিবে আমরা তাদেরকে বলি দিব। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি তোমরা কুরবানি কেন ইসলামের যে কোনো বিধান পালন করে রাখছে বাধা দিতে আসো, তাহলে আমরা তোমাদের কোনো প্রকার বাধা বিপত্তির ভ্রুক্ষেপ করব না। দরকার হলে জিহাদে নামবো, দরকার হলে রক্ত দেব, তবুও আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করেই ছাড়বো। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين السلام عليكم মাশাআল্লাহ।